প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন বোন আছে আমাদের সামনে। বোনটির জীবনের গল্প আমরা শুনবো, তার জীবনের যে ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের, কষ্টের কথাগুলো আমরা একটু শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কি নাম ভাই? বর্ণা। বন্যা আপু কি ভালো? হ্যাঁ, ভালো আছে আলহামদুলিল্লাহ। তো বন্যা আপু মানে জীবনের গল্পটা বলা যাবে? হ্যাঁ, বলা যাবে হ্যাঁ। হুম, মানে কি অবস্থা, দিনকাল কাটছে? খারাপ ভাই। খারাপ। হ্যাঁ। তো এখন এই যে জীবনের গল্পটা আমরা একটু শুনি, কি অবস্থা, কেমন দিনকাল কাটছে? বাবা বিয়া কইরা চইলা গেছে, ভাই সৎ মার কাছে থাকে, খুব অভাবের সংসার, একবেলা খাই একবেলা না খাই একবেলা খাইলে আর একবেলা খাওয়া হয় না? খাওয়া হয় না। আচ্ছা, তো এখন তো বাংলাদেশে কেউ না খাই থাকে না, সবাই তো খায়। সৎ মার দুঃখ বুঝেনি তো ভাই। হুম। সৎ মাকে আর নিজের মার লাখানো আপন হবে? ঘরে কি সৎ মা? হ্যাঁ, সৎ মা নিজের মা কই? ছেলা দেয়া নানির বাড়ি গেছে রাগ কইরা। নানিকে বাড়ি গেছে গা? সেও কি বিয়ে বইছে? না, বিয়া বসে না। বিয়ে বসে নাই? তাহলে মাকে ডাইকে নিয়ে আসো। মা আসে না, রাগ করতে বাবার সাথে, বাবা বিয়া করছে বলে। বিয়ে তো করতেই পারে নাকি? এখন কি করবা না আইলে? বিয়ে তো একজনের 4টা করার নিয়ম আছে। এখন না আইলে কি করবা? আমরা তো আনতে যাই, হুম। আম্মু তো আর আসে না আমাদের সাথে। তুমি বলো যে আম্মু, আমি তো বড় হয়েছি, বিয়ে দাও, আমার বিয়ে দেওয়া লাগবে, তুমি আমাকে বিয়ে দিয়ে দাও। আম্মুকে অনেক বুঝাই, তাও তো বুঝে না। হুম, তাও বুঝে না আম্মু? না, আম্মু বুঝে না। তো এখন এই যে আপুর মানে দেশে বাড়ি কই? বৈগ্র। বগুড়া? হ্যাঁ। বগুড়ার দই খাইছো? হ্যাঁ, খাইয়েছি। খাইছো? হ্যাঁ। তো এখন যদি কেউ ভালোবাসে যদি দই খাইতে চায়, তা মানে খাওয়ানো যাবে? প্রবাস থেকে যদি বলে যে বন্যা মানে আমি বগুড়ার দই খাইতে চাই, খাওয়া আর যাবেই না, নিজেই খাইতে পারি না, এখন আরেকজনটা কেমনি খাওয়াইবো? মানে সে আসলে খাওয়াইতে পারবে না? হ্যাঁ, আসলে খাওয়াইতে পারবো। হুম, আসলে খাওয়াইতে পারবা। তো আমরা চাই যে মানে প্রবাস থেকে একজন ভালো মানুষ তোমার পাশে আসুক, হ্যাঁ, আইসা বগুড়ার দই খাক এবং তোমাকে প্রবাসে নিয়ে যাক। তুমি কি মানে কোন দেশের ছেলেকে ভালোবাসতে চাও, মানে বাংলাদেশের ছেলে এক না দেশে হইলেই হয়। এক দেশে মানে প্রবাসী ছেলে না বাংলাদেশের ছেলে? বিদেশি হোক প্রবাসী হোক, এক দেশে হইলেই হোক। বিদেশি প্রবাসী হ্যাঁ। একই ছেলে, হ্যাঁ। হ্যাঁ। তো একটা ছেলে হইলেই হবে? হ্যাঁ। বাংলাদেশের ফোন ধরবা তো? হ্যাঁ, ধরবো ধরবো। অনেকে আছে বাংলাদেশের ফোন ধরে না, ধরবো, কয়েরা ভালোভাবে ব্যবহার করলে ধরবো। কয়েরা গরিব, হ্যাঁ, হুম। আর প্রবাসী ছেলেরা বলে বড় লোক, হ্যাঁ। তো তাদের ফোন ধরে আর বাংলাদেশের ফোন ধরে না। কেন ধরবো না? কেন ধরবা না সেটাও একটা কথা আছে, কেন ধরবা না? ধরতে ধরবো, হবে। সবার ফোনই ধরবো, ভালো যে আমার পাশে থাকবে, আমাকে কিছু দিয়ে হেল্প করবে। হুম, খাইতে পারি না, শুনলেনি তো। আচ্ছা। তো বন্যাপুর মানে সাথে যোগাযোগ করার জন্য ফোন নাম্বারটা বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। মুখস্থ আছে? হ্যাঁ, আচ্ছা। বলো। ওই যাও। তো মুখস্থ আছে বলে? না, মুখস্থ নাই। তো দর্শক, এই যে বন্যাপুর যে ফোন নাম্বারটা 01703064663, আমি আবার বলি 01703064663, এই নাম্বারে বন্যাপুর সাথে যোগাযোগ করবেন। তো আর কি বলার আছে ভাইয়া? আর কি বলা আছে ভাইয়া? সেলাই মেশিনের কাজ করে 4,500 টাকা বেতন পাই, সেই টাকা তো আর হয় না। মাসে 4,500 টাকা? না, 200-300 করে টাকা আর কি পাই। মাসে কত? হয় না তো ওই টাকা। আচ্ছা, হয় না? না, হয় না। মা ওই ডেলি কাজ- খরচ কাজ- রাখো, 200-300 টাকা তো কাজে অনেক চাইলে টাকা। সৎ মার কাইরা মুছে দিয়ে মাইরা ধইরা টাকা লিয়ে আলে। হুম, টাকা নিয়ে নেয় হ্যাঁ, সেই টাকা আর দেয় না। আর দেয় না? না। তো আর দেয় না, ঠিক আছে। আর কিছু বলার আছে? না, আর কিছু বলা নেই। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।